ধরে নিলাম আমি খারাপ মানুষ, আমি ভালো মেয়ে না, আমি টাকা লোভে বুড়া বেটা বিয়ে করছি, যেগুলো মানুষ বলে আর কি, টাকা লোভে বুড়া বেটা বিয়ে করছি, তারপরে এখন আমি ভালো না, আমার চরিত্র খারাপ, আরো কি কি যেন বলে ইদানিং, আর অনেক কিছু বলে, আমার ব্যবহার ভালো না, আমার মেজাজ খারাপ, আমি বদ মেজাজি, আমার মুখের ভাষা ভালো না, অনেক কিছু এগুলো বলে। তো হোয়াট এভার ইট ইজ, আমার কথা হচ্ছে এরকম একটা খারাপ মানুষকে দেখে কেন এরা? এরা আমাকে আনফলো করে দিলেই পারে, আমাকে ব্লক করে দিলেই পারে, আমাকে দেখে কেন এরা? ওয়াই আমাকে এত অ্যাটেনশন কেন দেয় বলেন তো? শুধুমাত্র জেলাসি থেকে। কারণ ওরা মনে করে আমি ওদের থেকে অনেক ভালো পজিশনে আছি, ওরা হয়তো মনে করে যে আমি ওদের থেকে অনেক ভালো কিছু করছি, এই জন্য ওরা সারাদিন আমাকে দেখে আর জেলাসি থেকে এইসব আবল তাবল কথাবার্তা বলে, বুঝতে পারছেন? জাস্ট বিকজ অফ জেলাসি থেকে এইসব আবল তাবল কথাবার্তা বলে। যাই হোক, আমি আসলে এগুলো নিয়ে ভাবতেও চাই না, এগুলো নিয়ে কথা বলে সময়ও নষ্ট করতে চাই না। আপনারা জাস্ট দোয়া করবেন, আমি আমার কোম্পানিটাকে ইন্টারন্যাশনালি রান করতে চাই, বাংলাদেশ থেকে প্রচুর প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট করতে চাই, জাস্ট আরো 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 লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করতে চাই। জাস্ট এটাই আমার জন্য দোয়া করবেন। এই মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। যে দেখেন আজকেও চাঁদপুরে গেছি, বৃষ্টিতে ভিজে, চাঁদপুরে গেছি তখন কিন্তু বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজে এত এত আপুরা আমার সাথে দেখা করতে আসছে, ভিডিওতে দেখবেন। তারপরে সারাদিন অনেক আপুরা আসছে, অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি ব্লেসড যে এত মানুষ আমাকে এত লাভ করে, মানুষের এত ভালোবাসা পাই। আর এই ভালোবাসা না টাকা দিয়ে কেনা যায় না, এটা একদমই পিওর লাভ, এটা অনেক মূল্যবান, এটা আসলে টাকার অ্যামাউন্টে এই ভালোবাসাটাকে কাউন্ট মানে পরিমাপ করা যায় না। সো এটাই।